আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের আসসালামু আলাইকুম। আমি মায়া, মায়ের হাতের ছোঁয়া রান্নাঘর। হ্যালো ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চিকেন রাজধানী বানিয়ে দেখাবো। আমি চিকেনটারে হালকা করে একটু ভেজে নিয়েছি নুন আর হালকা একটু হলুদ দিয়ে। আপনারা চাইলে ভাজা ছাড়া আপনারা টক দই এবং নুন, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে মেরিনেট করে রাখতে পারেন আধা ঘন্টার জন্য। আমি মেরিনেট করি নেই, আমি নুন আর হালকা একটু হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। আপনারা চাইলে ঘি এবং শুধু তেল দিয়ে রান্না করতে পারেন। আমি তার সাথে সাদা সয়াবিন তেলও কিছুটা দিয়ে দিচ্ছি। না চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন। আমি ঘি দিচ্ছি না, আমি এখানে সরষের তেল এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব এই মিক্সিতে দুটো পেঁয়াজ এবং অল্প কটা বাদাম এবং দুটা কাজু বাদাম, একটা কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি মিক্সিতে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। আমি আপনাদের ওটা দেখালাম না, আপনারা এটা আমার কথা মতন মিক্সিতে করে নেবেন। কিছুটা ছোলা বাদাম এবং কিছুটা পেঁয়াজ এবং কাজু বাদাম দিয়ে আমি মিক্সিতে মিক্স করে দিয়েছি। এগুলো আমি এখন তেলে দিয়ে দেব। আমি বাটাটা তেলে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটা কষিয়ে নেব। ঠিক আছে, আমি ভালোভাবে এটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায়। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে, সেটা চলে যায় পর্যন্ত আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এর মধ্যে আর হলুদ দিব না, আমি হলুদ ছাড়াই এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম ভালোভাবে এটা কষানো হওয়ার জন্য। ভালোভাবে এটা কষানো হয়ে যাক, মশলার গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা। আমার হাতের কাছে ঘি ছিল না, তার জন্য আমি ঘিটা দিতে পারিনি। আপনারা ঘিটা দিয়ে নেবেন। সব সমস্ত কতভাবে খেয়েছেন, চিকেন কোরমা, চিকেন ঝাল, চিকেন ঝোল। আজ আমি চিকেন রাজধানী বানিয়ে দেখাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজ চিকেন রাজধানী বানাচ্ছি। ভালোভাবে এটা লাগাতে থাকবেন। অল্প আছে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। মশলা পুড়ে গেলেও কি সর্বনাশ, মশলাটা যেন পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন চারিদিকে তেল চলে এসেছে, তেল বের হয়ে এসেছে চারিদিকে। আমি এখানে একটু সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিব।
এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। কারণ আমি দুটা কাঁচামরিচও বেটে দিয়েছি এই পেঁয়াজের সাথে, তার জন্য আমি ঝালটা আপনারা বুঝে দেবেন। অনেকে বলতে পারেন তো রোস্টের মতন রান্না করছেন। হ্যাঁ, অনেকটাই রোস্টের মতন হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি মিক্সিটা ধুয়ে, যে মিক্সিতে আমি বেটেছিলাম পেঁয়াজ, সেই মিক্সিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিলাম মশলাটা একটু ভালোভাবে কষানো হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে এসেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি মশলার সাথে। তার সাথে আমি দিয়ে দেব টক দই। আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। টক দইটা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা বলতে পারেন এ তো কোরমা রান্না করছেন। না, আজ আমি কোরমা মতন রান্না করছি না। কোরমাতে অনেক মশলা দেওয়া লাগে, আমি সেভাবে রান্না করছি না। আজ আমি অন্যরকম করে রান্না করছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দেব 1 কাপ দুধ। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনারা চাইলে এখানে ক্রিমও দিতে পারেন, আমি ক্রিম দিচ্ছি না। ক্রিমের বদলে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিব। আপনাদের হাতের কাছে যদি ক্রিম থাকে ক্রিমটা দিয়ে নেবেন, তাহলে আর স্বাদটা আরও বাড়বে। আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। বলতে পারেন আমি লবণ দিইনি, আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে তো আগে মুরগিটা ভেজেছি, তার জন্য আমি লবণটা কম পরে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের মুরগি নিয়েছি। দুটোকে আমি ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, মাংসটা একটু মশলাটা ভিজুক। আমি অন্যদিকে 1 চামচ ধনে, 1/2 চামচ মুড়ি এবং 1 চামচ জিরে আর 2টা শুকনো মরিচ আর 1 টুকরা দারচিনি, 2টা এলাচ এবং 2টা লং দিয়ে আমি এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি এই মশলাটা এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অনেক ভাইরা বোনেরা বলেছেন আমি শুধু বলে আলুর রেসিপি দেখাই। আজ আমি আপনাদেরকে চিকেনও রান্না করে দেখালাম। আমি শুধু আলুর রেসিপি দেখাই নাই, আমি চিকেন রান্না করে দেখিয়েছি, মাছ রান্না করে দেখিয়েছি, এমনকি গরুর মাংস রান্না করে দেখিয়েছি। আপনারা আমার পেজে যেয়ে দেখতে পারেন, দেখে নিতে পারেন। আমি অনেক কিছু রান্না করে দেখিয়েছি। আপনারা যাদের ভালো লাগে তাহলে তারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসেছে, মাংসটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা ঢুকে গেছে, মশলা ঢুকেছে মাংসের ভিতরে। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা অনেক অল্পতেই হয়ে যায়। আপনারা চাইলে মাংসটা যদি না ভাজেন, গোশতটা যদি না ভাজেন মুরগিটা, তাহলে আপনারা মিনিট করে 5 মিনিটের জন্য রেখে দিবেন আদা রসুন দিয়ে এবং টক দই দিয়ে। আপনারা 5 মিনিটের জন্য মিনিট করে রাখবেন, তারপরে রান্নাটা করবেন। তারপরে দেখবেন খেয়ে একবার, এটা রুটির সাথে, খিচুড়ির সাথে, এমনকি পোলাওর সাথে খাওয়া যায়। আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন। যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি করে লাইক করবেন। আপনারা আমার ভিডিও দেখে লাইক করেন না, আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে যদি আপনারা চাইলে দুটো কাঁচামরিচও দিতে পারেন, আমি তা দিচ্ছি না, বাচ্চারা খাবে তার জন্য বেশি ঝাল দিচ্ছি না। যদি ভালো লাগে তা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। হ্যালো ভাই ও বোনেরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি এটা এখন নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।